গত শনিবার দ্বাদশীর দিন ছিল আমাদের ক্লাবে সিঁদুর খেলা, মানে আজকে মায়ের বিসর্জন। তো আমি চলে এসেছি মায়ের সাথে ক্লাবে। এখানে মায়ের একটু লেট হয়ে গেছে বলে মা আমাকে ফেলেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু মায়ের যে পায়ে ব্যথা মা সেটা ভুলেই গেছে। তো যাই হোক, আজকের একটা দিন মাকে তো কিছু বলা যাবেই না। এখানে বড়ই যেন এই সাজানো সব কিছু, এত আয়োজন, সত্যি যেন সমস্ত কিছুই বৃথা। মা ছিল, মা দশমীর দিনই যখন দর্পণে মুখ দেখানো হয়ে যায়, যখন এবারে অ্যানাউন্স করলো যে আসছে বছর আবার হবে, যেন কোথায় গিয়ে এত কষ্ট হয়। দশমীর দিনটা যেন মনে হয় মানে চারিদিকেই যেন বিষাদের সুর। মা অলরেডি তো কৈলাসে পাড়ি দিয়েই দিয়েছে, ভাসান চলছে, এখনও লক্ষ্মী পুজোর আগে অবধি ভাসান চলবে, কিন্তু মায়ের মুখখানি কিন্তু পুরো আলাদা হয়ে যায় দশমীর পর থেকেই। এবার যাই হোক, বরণ পর্বের পর শুরু হয়ে গেল মায়েদের সিঁদুর খেলা। সমস্ত কিছু 5টা দিন চোখের নিমেষে হই হুল্লোড় আনন্দে কীভাবে যে কেটে যায়, সত্যি বাঙালি আমরা বুঝতে পারি না। সবাই এবার কাজে ফেরার পালা, একে একে যারা বাইরে থেকে এসেছিল সবার এবার বাড়ি ফেরার পালা। বড়ই যেন মনকে কষ্ট দেয়। তো যাই হোক, এখানে এই পুচকে নিম্মটা, ও হচ্ছে রানুদের মেয়ে, আমি আগের ব্লগটাই বলেছি। ও ব্যাঙ্গালোর থেকে এসছে, ও চলে যাবে মঙ্গলবার দিন। তো যাই হোক, সবাই একটা একটা ফেরার পালা। এই কাকিমা আবার আমার মায়ের ফাঁকা পিঠ পেয়ে একটা স্বস্তিক এঁকেছে। কাকিমা যারই ফাঁকা পিঠ পাচ্ছে সঙ্গে সঙ্গে ওং স্বস্তিক সব আঁকতে বসে যাচ্ছে। এখানে ঢাকের তালে সব নাচ শুরু হয়ে গেছে। এই কাকিমা হচ্ছে মেন উদ্যোক্তা। কাকিমাকে ডান্স করতে স্টার্ট করলে তারপরে সবাই একে একে শুরু করে যেন। তো যাই হোক, সবাই মজায় আজকে দিনটা ভালো কাটলো। সন্ধেবেলা মায়ের বিসর্জন, শুধু মনকে একটাই বলে সান্ত্বনা দেওয়া, আসছে বছর আবার হবে, সবাই যেন আমরা হাসি মুখে একত্রিত হয়ে এই পুজোয় অংশগ্রহণ করতে পারি, সবাই মিলে সুন্দরভাবে পুজো করি। জয় মা দুর্গা।